আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এটার ডেডলাইন হচ্ছে 18ই মার্চ, অর্থাৎ 18 তারিখে এটার আবেদন শেষ হবে। 3 মার্চ শুরু হয়েছিল। তো টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে এখানে কোনো লেনদেন করা যাবে না, এই চাকরির ক্ষেত্রে কোনো সুদ ঘুষ দেওয়া যাবে না। ঠিক আছে? তো আবেদনের যোগ্যতাটা কি সেটা আমরা একটু দেখি। আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। 2025 সালের 18 মার্চ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আমরা যদি শারীরিক যোগ্যতা দেখি তাহলে এখানে দেখব মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীরা উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। মেধা ও ক্ষুদ্র জাতি গোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। আর দৃষ্টিশক্তি হবে 6/6। তো এই ছিল আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। সবাই আবেদন করে না থাকলে তোমরা আবেদন করতে পারো এই 18 তারিখের মধ্যে। তারপর পরবর্তী নোটিশ পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।